আমি ভেবেছিলাম আজকে মিশা সওদাগর থাকবে, ডিপজল সাহেব থাকবে, হয়তো বা থাকেনি। আর পিন্টু সাহেব, আপনি বোধহয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না। কারণ অনেকেই আছে এই খসরু সাহেবরা কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই ধান্দাই তো এখন ব্যস্ত। কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি। উনি হয়তো বা বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল আউট, ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা, তাদের একজন আসবে। ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট। আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি, সেটা পরিচালক সমিতি। আরেকটা অর্গান আছে, এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের। তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না। হয় কি, কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বি থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন, ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে, তারা প্রতিবাদ করেছে। এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলার জন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমি দূরের থেকে দেখি, হয়তো বা খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রের। যখন কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি। কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। আজ আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে, তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন, সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্যান্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি, পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয়, সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তা আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে। কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায়, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার। একজন খসরু কখনোই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না, আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি, পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওইটা তো একটা জায়গায় থেকে যায়। আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কি? একটা বাতাসের গতি যদি, ফ্লোটা যদি সামনের দিকে আগায়, সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন? নো, এটা কিন্তু অনেকে বলতে পারবে না। কিন্তু